আমার আজকের রেসিপি হচ্ছে লাউয়ের কোপ্তা কারি, যেটা সম্পূর্ণ নিরামিষ হলেও একটা সিক্রেট উপকরণ দিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। ভাত রুটির সঙ্গে খেতে দারুণ স্বাদ পাবেন। তাহলে চলি রেসিপিতে। এখানে আমি কয়েকটা কাজু আর 2 চামচ তিল ভিজিয়ে এটাকে মিহিন করে পিষে নেব। এদিকে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, চাকা চাকা করে গোল করে কেটে রেখেছি। এরপর গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে বড় ছিদ্র আছে সেইটার দিক দিয়েই আমি লাউগুলোকে গ্রেট করে রেখে নেব। লাউয়ে কিন্তু প্রচুর মাত্রায় জল থাকে, সেই জন্য জলটাকে চিপে আমি বার করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা চিপে বার করে আমি একটা অন্য পাত্রতে রেখে নেব। এইভাবে যদি লাউয়ের কোপ্তা বানান সকলেই পছন্দ করবে, একদম অন্য স্বাদের। দিয়ে দিলাম অল্প নুন, আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা। এরপর দেব ময়দা, তবে আমি একবারে দেব না, অল্প অল্প যতটা প্রয়োজন ততটাই দেব। খুব বেশি দিলেও কিন্তু ভালো লাগে না, সেই জন্য চেষ্টা করব যতটা কম দিতে হয়। আরেকটু প্রয়োজন হবে। এই গ্রেভিতে কিন্তু আমি একটা সিক্রেট উপকরণ দিয়েছি, সেটাতেই জন্য এই রান্নাটা কিন্তু অসাধারণ হবে। আপনারা করে দেখুন। মাখা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি। এরপর কোপ্তাগুলো দিয়ে আমি ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে সব কোপ্তাগুলো ভেজে তুলে নেব। একদম অন্য স্বাদের এই লাউয়ের কোপ্তা সকলেরই ভালো লাগবে। আর আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ রান্না। নিরামিষ দিনে বা নিরামিষ মানুষকে খাওয়াতে এটা সবথেকে ভালো রেসিপি। এইভাবে সব কোপ্তাগুলোই ভেজে তুলে নেব। এরপর গ্রেভিটা বানাবো, তার জন্য এখানে আমি মশলাটা তুলে রাখবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার জল দিয়ে এটাকে গুলে রেখে নেবো একদিকে। তারপর যে কড়াইতে তেল ছিল সেটাকে কম করে আমি দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে জিরে আর অল্প একটু ঘি। এরপর দেব আমি বাকি উপকরণগুলো। দিয়ে দিলাম এর মধ্যে হিং। নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু আলাদাই স্বাদ আসে। দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। এরপর যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর আমি মশলাটাকে ভালো করে কষবো। এরপরে আপনাদের বলেছি সিক্রেট উপকরণ। এখানে আমি ছানা 3 টেবিল চামচের মতন ছানা, দুধ বাড়িতেই কাটিয়ে একটুখানি রেখেছিলাম ছানা, সেই ছানাটা দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু এর স্বাদ আলাদাই আসবে গ্রেভিতে। এরপর মশলার সঙ্গে কষবো। তারপর দিয়ে দিলাম কাজু আর তিল বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে ভালো করে কষে দেখুন চারদিক দিয়ে তেল বেরিয়ে এসছে। এটা কিন্তু খুব প্রয়োজন মশলা কষার সময়। তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আমার বানানো ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা। দিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন চিনি আর আন্দাজ মতন গরম জল। যেই ফুটবে সেই কোপ্তাগুলো দিয়ে আমি 2-3 মিনিট ফোটাবো। আর উপর থেকে অবশ্যই দেব ধনে পাতা। তাহলেই রেডি হয়ে গেল আমার লাউয়ের কোপ্তা কারি। একদম অন্য স্বাদের এই লাউয়ের কোপ্তা কারি কিন্তু ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবারও একটা নতুন রান্না নিয়ে দেখা হবে। রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।